বাংলাদেশ থেকে ভারতের মাটিতে পা ফেললেই হিন্দু নির্যাতনের মিথ্যা বক্তব্য দিতে বাধ্য করছে দেশটির বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। তারা শিখিয়েও দিচ্ছে কি বলতে হবে, এমন অভিযোগ করেছেন ভারতে যাওয়া কয়েকজন বাংলাদেশি এবং তাদের স্বজনেরা। শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয়, তেমনি একটু আধটু রেপও হয়। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। কৃষকের আত্মহত্যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সারা বিভিন্ন জেলাগুলোতে। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে একদম। জিনিস আমি সচ্চা বলছি দাদা, এক সকাল বেলা আসলাম, একটা ভাড়া পাওয়া যাচ্ছে না। এদিকে ভারতকে বয়কট করেছে বাংলাদেশ সরকার। এই বয়কটের পর ভারত থেকে সব ধরনের লেনদেন বন্ধ থাকার কারণে ভারতের কৃষক না খেয়ে মরছে বলে গণমাধ্যম থেকে জানা যায়। শুধু তাই নয়, ভারতের কৃষকরা মনে করেন বাংলাদেশ যদি ভারতের পণ্য না কিনে তাহলে কৃষকের বেহাল দশা হবে বলে জানা যায়। পশ্চিমবঙ্গের কৃষকরা মনে করেন ভারতের বেহাল দশা করেছে গুজব ছড়িয়ে ময়ূখ রঞ্জন ঘোষ, বিজেপির নেতা শুভেন্দু অধিকারী ও মোদী সরকার। সূত্র ধরে জানা যায় বাংলাদেশ আর সম্পর্ক রাখতে চায় না ভারতের সাথে, কারণ হিসাবে জানা যায় বাংলাদেশের আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ভারতে জায়গায় দিয়ে বড় ভুল করেছে ভারত সরকার বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মণ্ডলী। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সময় যেভাবে বাংলাদেশ ভারত প্রতিবেশী দেশ হিসাবে ছিল, তার পুরোটাই উল্টো হয়েছে বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পর থেকেই। পশ্চিমবঙ্গের কৃষকরা জানিয়েছেন এই 3 বলদের কারণে ভারতের মিডিয়ার চক্রান্তের কারণে বাংলাদেশ আর কোনোভাবেই কোনো রকম পণ্য কিনতে রাজি নয়। এভাবে ভারতে পণ্য নষ্ট হলে অর্থনীতির দিক দিয়ে এবার অনেক ক্ষতির দিকে পড়বে ভারত সরকার, যা ভারতের মতো দেশের খেটে খাওয়া মানুষের জন্য কষ্টদায়ক বলে মনে করেন পশ্চিমবঙ্গের নানান পেশার জনগণ। না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে একদম। জিনিস আমি সচ্চা বলছি দাদা, এক সকাল বেলা আসলাম, একটা ভাড়া পাওয়া যাচ্ছে না। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।